আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকাল নিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি ওয়াসিমা আরশি। আমাদের আজকের আয়োজনে থাকছে ইরান রাশিয়া সম্পর্ক ও পারস্য উপসাগরে ঘনীভূত উত্তেজনা নিয়ে বিস্তারিত। মার্কিন প্রবল চাপের মুখে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রেজা তালাইনিকের সঙ্গে এক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া ও ইরান যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে এবং সহযোগিতা বজায় রাখবে। বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় ঘনিষ্ঠতাকে বিশ্ব সংকটের মাঝে এক শক্তিশালী মেরুকরণ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি মার্কিন অবরোধের তোয়াক্কা না করে ইরানের চাবাহার বন্দরের কাছে তেল ট্যাংকারে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে হরমুজ প্রণালীর বাইরে অন্তত ৮টি বিশাল তেল ট্যাংকার ও বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। বিশ্লেষকদের মতে এই ভিড় প্রমাণ করে যে ইরান এখনো পুরোদমে তেল উত্তোলন ও জাহাজীকরণ অব্যাহত রেখেছে। তবে মার্কিন নৌ অবরোধের কারণে বিশ্ববাজারে সরবরাহে বাধার সৃষ্টি হওয়ায় রপ্তানি রুটের মুখে এই কৃত্রিম জট তৈরি হয়েছে। অন্যদিকে এই উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে একটি ইরানি তেলের ট্যাংকার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা অভিযান চালিয়ে এমটি স্ট্রিম নামক ট্যাংকারটি থামিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের দাবি জাহাজটি অবরোধ অমান্য করে ইরানের বন্দরের দিকে যাচ্ছিল, যদিও ইরান এই ধরনের পদক্ষেপকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করে আসছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি কড়া ভাষায় জানিয়েছেন যে ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে বাধ্য নয়। তিনি যুক্তি দেন, অস্থিতিশীল পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে ইরান নৌপথ পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ কোনোভাবেই বাস্তবসম্মত নয়। পরিশেষে ইরানের ওপর অবরোধ জারি রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অভ্যন্তরীণ আইনি মারপ্যাচে আটকা পড়ার শঙ্কায় রয়েছেন। ওয়ার পাওয়ার্স রেভলিউশন অনুযায়ী আগামী ১ মের মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের কাছ থেকে সামরিক অভিযানের আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট ৬০ দিনের বেশি সেনা মোতায়েন রাখতে পারবেন না। যদিও অতীতে অনেক প্রেসিডেন্ট এই আইন এড়িয়ে গেছেন, তবে বর্তমান পরিস্থিতিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে গভীর বিভেদ থাকায় ট্রাম্পের জন্য এই অনুমোদন পাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এমনকি রিপাবলিকানদের অনেক সদস্য দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় বিনা অনুমোদনে সামরিক তৎপরতা চালানোর বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছেন। এই ছিল আজকের খবরের বিস্তারিত। দেশ বিদেশের প্রতিটি খবরের সঠিক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।